ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর বিষয় বাংলার একটি নমুনা প্রশ্ন উত্তর সেট 1 নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে, ফুল মার্কস থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে রয়েছে সঠিক উত্তর চিহ্নিত করো। 1 নম্বর করে 5টা 5 নম্বর। 1 হচ্ছে সোনা ছিল চাষির না জমিদারের না পুলিশের মেয়ে, তো সোনা ছিল চাষির মেয়ে। 2 হচ্ছে নদী চলে সোজা বেঁকে না সহজে, নদী চলে বেঁকে। পরের প্রশ্ন, মধুমাঝির নৌকাখানা বাঁধা আছে ঘাটে মাঠে না আড়ায়, তো মধুমাঝির নৌকাযাত্রা কবিতায় আমরা জানি যে মধুমাঝির নৌকাখানা বাঁধা আছে ঘাটে, রাজগঞ্জের ঘাটে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, আংড়ের চারধারে হয়ে উঠেছে চিড়িয়াখানা বাগান না মিউজিয়াম, চিড়িয়াখানা। 5 নম্বর প্রশ্ন, জেলেপাড়া মাঝিপাড়া না ঝাউপাড়ার 3টে ছাগল বড্ড বিদঘুটে, সঠিক উত্তর হচ্ছে মাঝিপাড়ার 3টে ছাগল বড্ড বিদঘুটে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো। আমি যাব ড্যাশ হয়ে, কি হয়ে, রাজপুত্র হয়ে। এটা নৌকাযাত্রা কবিতার একটি অংশ। নেক্সট হচ্ছে চাষির ঘর আলো করে উঠোনে ড্যাশ দেয়, হামাগুড়ি দেয়। সোনা গল্প থেকে দেখা যায় যে সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর, এটা গাছেরা একসময় চলাফেরা করতো, এই গল্পটি থেকে নেওয়া হয়েছে। সেখানে ড্যাশ সব গলাগলি করে আছে লতা পাতা, সাথী গল্পের অংশ। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, কুজন মানে হচ্ছে পাখির ডাক, এটা আরাম কবিতার একটি লাইন। এরপরে এক কথায় উত্তর লেখো 6 নম্বর। নদী কবিতার কবির নাম কি, নদী কবিতার কবির নাম শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, হিংসুটের বয়স কত, হিংসুটের বয়স 7 বছর। হিংসুটি গল্পের লেখককে সুকুমার রায়। পরের প্রশ্ন, পরীদের মধ্যে 2 জন কোথায় বাড়ি তৈরি করেছিল, পরীদের মধ্যে 2 জন ফাঁকা মাঠের গাছে বাড়ি তৈরি করেছিল। একা একা থাকতে নেই গল্প থেকে এটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত, এক সময় গাছেরাও চলাফেরা করতে পারত, শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে তারা ঘুরে বেড়াতো। পরের প্রশ্ন হচ্ছে পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়, পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ঢেউয়ের তালে তালে গল্পে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল, ঢেউয়ের তালে তালে গল্পে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। নেক্সট হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, সংক্ষেপে উত্তর লেখো 2 নম্বরের 2টি। 1 হচ্ছে ঢেউয়ের তালে তালে গল্পের লেখককে, গল্পের কথকের বন্ধুর নাম কি ছিল, ঢেউয়ের তালে তালে গল্পের লেখক পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় এবং গল্পে কথকের সঙ্গী বা বন্ধুর নাম ছিল ডিউক। পরের প্রশ্ন, নদীর তীরে একা গল্পের লেখকের প্রিয় 3টি নদী কী কী, নদীর তীরে একা গল্পের লেখকের প্রিয় 3টি নদী হলো ইছামতি, দামোদর ও রূপনারায়ণ। পরের প্রশ্ন হচ্ছে বাক্য রচনা করো 2 নম্বরে, 1 নম্বর করে 2 নম্বর। পিশাচ, ক্ষমতার লোভে সে আজ হিতাহিত জ্ঞান হারিয়ে নরপিশাচে পরিণত হয়েছে। 2 হচ্ছে নদী, নদী হলো জলের একটি প্রাকৃতিক ধারা। পরের প্রশ্ন, বিপরীতার্থক শব্দ লেখো 2 নম্বরে, 1 নম্বর করে 2 নম্বর। মিথ্যা সত্য, দেশে বিদেশে, বিরাট ক্ষুদ্র। এরপর সমার্থক শব্দ লেখো 1 নম্বর করে 2 নম্বর। নৌকা, নৌকার সমার্থক হচ্ছে তড়ি ও ডিঙি। সেতু, সেতুর সমার্থক হচ্ছে সাঁকো বাঁধ। এরপর হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো 1 নম্বর করে 2 নম্বর। সরাল, দন্তের শয় হসন্ত যুক্ত অ যুক্ত র যুক্ত আ যুক্ত ল হসন্ত যুক্ত অ,
সরাল। এরপরে হচ্ছে চিড়িয়াখানা, চয় হসন্ত যুক্ত হর্ষই যুক্ত ডয়শূন্য রয় হসন্ত হর্ষই যোগ অন্তুস্থ অয় হসন্ত আ, তারপরে যোগ হবে ক্ষয়ে হসন্ত আ দন্তে নয় হসন্ত আ, চিড়িয়াখানা। এরপরে হচ্ছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে শ্যামবাজার, এর পরেরটা হবে রসগোল্লা এবং এর পরেরটা হবে দুপুরবেলা। এই ছিল আজকে তোমাদের ফার্স্ট সেট 1। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা বাকি সাবজেক্টের এরকমই নমুনা প্রশ্ন উত্তর পেতে পারো।